নমস্কার, সবাই কেমন আছেন? আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে আমি সুবর্ণা হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আছি মোটামুটি। আজকে আমি জিম যাচ্ছি, আর জিমের সামনে কাদের দেখা পেলাম সেটা দেখাচ্ছি। এই যে দেখো, কাদের দেখা পেয়েছি আজকে। এই যে দাঁড়িয়ে আছেন আপনারা, ওই দেখো কতগুলো এসছে আজকে। 1 2 3 4 5 5টা হরিণ এসছে, আর আমাকে দেখছে। কি দেখছে, আবার দাঁড়িয়ে আছে, ওদের কিন্তু কোনো ভয় নেই। 5টা হরিণ রয়েছে, দেখো 5টা। কি আবার এগিয়ে আসছে নাকি রে ভাই আমার দিকে? তালাবানে তালাবানে, টাটা টাটা, চলে যাচ্ছি। যাও তোমরা নিজেদের মতন খেলা করো। আসলে এখানে চলে গেছে আবার ছুটে। দেখতে পেলে নিশ্চয়ই কতগুলো হরিণ ছিল এখানে। তো হরিণটা আমাকে দেখে ভয় পাচ্ছিল না, কারণ হচ্ছে এই দেশের মানুষরা হরিণ যদি আপনার সামনে দিয়ে যায় কোনো কিছু রিয়াক্টই করবে না, মানে দেখেও না দেখার মতন আগে ইয়ে করবে, মানে ওদের কিছু যায় আসে না, কারণ ওরা দিন রাতই তো দেখছে, ওদের বাড়ির সামনেই চলে আসছে সবসময়। তো এগুলোর সাথে ওরা অভ্যস্ত, আর ওদের কোনো ক্ষতিও করে না। তাই জন্য হরিণগুলোর ভয় নেই মানুষের প্রতি, ওরা জানে যে ওরা কিছু করবে না। তাই আমি যখন ওখানে অত কাছ থেকে ভিডিওটা করছিলাম দাঁড়িয়ে, তখন হরিণগুলো ওরকম চুপচাপ আমাকে দেখছে, ওরা কিছুই করেনি। অবাক হয়ে, বরঞ্চ আমিও অবাক হয়ে যাচ্ছিলাম যে ওরা আমাকে দেখে পালাচ্ছে না কেন। তো যাই হোক, এখন যাই জিমে। এখানে লকিং সিস্টেমটা তো আমি আপনাদের দেখিয়েছিলাম আগে, তার একবার দেখাচ্ছি। এই যে টাচ করলে, জাস্ট চাবিটা টাচ করলেই খুলে গেল। ফাঁকা জিম, কেউ নেই। তাদেরটা তাকাচ্ছ না, তাকাচ্ছ না, তাকাচ্ছ না, তাদেরটা তাকাচ্ছ না। এরপর বাড়ি ফিরে আমি বানালাম একটা পাস্তা দিয়ে সিমাই। এই পাস্তাটার নাম ছিল অর্জো পাস্তা। তো এই অর্জো পাস্তাটাকে আমি একটু ঘি দিয়ে কড়াইতে ভাজতে দিলাম অল্প করে, যেরকম আমরা সিমুই করে থাকি ঠিক সেম প্রসেসেই আমি এটা বানাবো। এই যে দেখো, ধানের মতন দেখতে, মানে বড় বড় চালের মতন দেখতে এই পাস্তাটা। দেখে মনে হচ্ছে আমি কড়াইতে ধান দিলাম। তো যাই হোক, তো এটাতে আমি এখন দুধটাতে একটু তেজপাতা আর একটু এলাচ দিয়ে দিলাম। দুধটা এখন ওদিকে বয়েল হতে থাকলো, আর আমি এদিকে এই পাস্তাটাকে একটু ঘি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এ শুধু গানের সুরে লগন গান শোনাবার, এ শুধু গানের সুরে লগন গান শোনাবার। তো যাই হোক, এরকম পাস্তাটা আমরা অন্য পদ্ধতিতেও আগে খেয়েছি, সেটার ভিডিও হয়তো শর্টসে আপলোড করেছি, ব্লগে আপলোড করা হয়তো হয়নি। শর্টসে দেখলেও অনেকে দেখে থাকতে পারেন এটা। তো এইটা আজকে দেখলাম যে এরকম বানিয়ে দেখি। আমার মনে হয় এটা কোনো একটা পিঠে নামেও পরিচিত, আমার ঠিক জানা নেই। আমি দেখেছিলাম অনেক দিন আগে যে বাংলাদেশেও কেউ এরকম একটা বানিয়েছিল। তো এটাকে কোনো পিঠে জাতীয় কিছু নাম আছে এটার, আই ডোন্ট নো। তো যাই হোক, ঘিয়ের গন্ধটা এত সুন্দর বেরিয়েছে যে পুরো ঘরটা একদম মোমো করছে, দারুণ লাগছিল এই গন্ধটা। এরপর আমি এখানে কিছু ড্রাই ফ্রুট কেটে নেব এই পাস্তাটাতে দেওয়ার জন্য। পাস্তা মিন্স এটাকে সিমুই বলতে পারো। রাতে রুটি দিয়ে বা
শুধু খেতেও আমার ভালো লাগে। আমার অনেক সময় মিষ্টি খেতে ইচ্ছা করে, তো এখানে বেসিক্যালি মিষ্টি পাওয়া যায় না কোনো, সো সেটা একটা দুঃখ। তাই আমি কি করব, বাড়িতেই এভাবে টুকটাক বানাই। আমার মিষ্টি যখন খুব খেতে ইচ্ছা করে তখন এই ধরনের কিছু বানিয়ে খাই, যেটা খেতে হেলদিও হবে, আবার মানে কি বলবো, মিষ্টির যে ক্ষুধাটা পেয়েছে সেটাও নিবারণ হবে। তো যাই হোক, আমি এখানে কিছু পেস্তা বাদাম আর কিছু অ্যামন্ড বাদামকে কেটে নেব এখন পিস পিস করে ওই পাস্তাটাতে দেওয়ার জন্য। প্রত্যেকবার দেওয়ার জন্য হয়তো এগুলো না ইউজ করলেও চলে, কিন্তু বাড়িতে ছিল যখন আমি এগুলো দিয়ে দিচ্ছি, তাদের টেস্টটা আরও ভালো হবে। এখন অল্প করেই এটা করে দেখছি, কারণ এটা আমি তো কোনোদিন আগে করিনি, প্রথমবারে একটু অল্পই করে দেখলাম যেটা কেমন হয়, আগে খেয়ে দেখা যাক। প্রথমবারটা অল্প করে বানিয়েই দেখা যাক, যদি ভালো হয় তখন নেক্সট বারে বেশি করে বানাবো। কি বলো তোমরা? এরপর আমি এই দুধটার মধ্যে এবার ওই সিমুইটাকে দিয়ে দেব, সিমুই বা পাস্তা যাই বলো আর কি, ওটা দিয়ে দিলাম। তো এবার এটা আরেকটু বয়েল হতে থাকুক। এবার চিনি আমি এখন দিইনি, কারণ চিনি দিলে যদি এটা না সেদ্ধ হয়, সেজন্য এটা আগে সেদ্ধ হয়ে যাক, তারপরে চিনিটা দেব। যেরকম পায়েস বানায় ঠিক সেরকমই সেম প্রসেস। এটাকে আমি নাড়তে থাকছিলাম যাতে তলায় না লেগে যায়। দেখা যাক কেমন হয়, এবার প্রথমবার এটা বানাচ্ছি। আমার তো দুধের যে কোনো জিনিস খেতে খুব ভালো লাগে। মিষ্টিও ধরো দুধের জাতীয় কোনো জিনিস, মানে সেটা যদি একটু সন্দেশ সন্দেশ হয় তাহলে ওটা খেতে ভালো লাগে না, কিন্তু যদি একটু দুধ টাইপের হয়, যেমন লর্ড চমচম বা কালাকাঁদ, এই ধরনের মিষ্টি আমার খুব ভালো লাগে। দুঃখের বিষয় এগুলো এখন এখানে পাওয়া যায় না। তো যাই হোক, আমি এখানে একটু কনডেন্স মিল্ক দিয়েছিল বাড়িতে, সেটা দিয়ে দিলাম। আর কনডেন্স মিল্কের তো একটু বেশি মিষ্টি থাকে, সেজন্য মিষ্টিটা লাস্টে একটু বুঝে শুনিয়ে দিতে হবে। দেখা যাক কি হয়। এবার এটা দেখতে পাচ্ছ একটু মাখো মাখো হয়ে এসছে ব্যাপারটা, মানে দুধটা বেশ গাঢ়ই হয়ে গেছে, আর জিনিসটাও একটু সেদ্ধ হয়ে এসছে। আর একটু সেদ্ধ হতে দিলাম। আর এদিকে আমি এই গুড়টা নিয়ে এসেছিলাম ওই যে এশিয়ান মার্কেটের ভিডিওটা দেখিয়েছিলাম সেখান থেকে, আর এটা আমাদেরকে এনে দিয়েছিল দাদারা, তখন সেইবারে আমি যাইনি। তো এই গুড়টা এবার দিয়ে দিলাম, আর তার ওপরে এই পেস্তা বাদামগুলো লাস্টে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার দেখি এটাকে হতে থাকুক কিছুক্ষণ। গুড় দিলাম কারণ চিনি খুব একটা খেতে ইচ্ছা করে না আমার। এই গুড়টা প্রথমবার খেয়ে দেখছি কেমন খেতে হয়, দেখা যাক। আর এটা দেখতে কিছুটা সেই গুড়ের পায়েসের মতন হয়ে গেছে, তাই না? দেখো দেখতে কি সুন্দর হয়েছে। এবার এটাকে খেয়ে দেখবো যে কেমন হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি একটু বেশি ভালোবাসো তুমি আমাকে, তাহলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই। আর বাড়িতে যদি তোমাদের সিমুই থাকে তাহলে কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে দেখো। টাটা।